এই শোনো, আমি বাজারে যাচ্ছি, ঠিক আছে? যেন আমার কোনো বন্ধু বান্ধব এলে তাকে ঘরে ঢুকতে দেবে না, এলে বলবে আমি নেই, আবার তার সাথে আবার যেন গল্প করতে বসে পড়নি যেন, নাহলে কিন্তু আমি প্রচন্ড রেগে যাবো বলে দিচ্ছি। কি হলো, কি এতে আবার কান্নার কি আছে? তুমি আমাকে এত অবিশ্বাস করো, আমি তো আগে জানতাম না। ওগো শোনো, এটা অবিশ্বাস নয় গো, এটা হলো ভালোবাসা। কারণ আমার বন্ধুগুলো তো অনেক গাঁড় পাকা, তাই এসে বাজে বাজে কথা বলবে, উল্টো পাল্টা জিজ্ঞেস করবে, তাই তোমাকে বললাম ওদেরকে ঘরে ঢুকতে দিও না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি বাজারটা করে নিয়ে আসি। আমাকে আমার স্বামী একটুকু বিশ্বাস করে না, খালি অবিশ্বাস করে। দূর, ভাল লাগে না বাল। বুঝলিস ফটকে, জীবনটা পুরো গাঁড়মারা হয়ে গেল আমাদের। হ্যাঁ রে বাবা, ঠিকই বলেছিস, সত্যিই আমাদের জীবনটা পুরো গাঁড়মারা হয়ে গেছে। এত সুন্দর সুন্দর মেয়ে আমরা কত পটানোর চেষ্টা করছি, ল্যাওড়া একটাও মাল পড়ছে না। ল্যাওড়া মেয়েরা কি এমনি এমনি আসবে নাকি? বাংলা পকেটে না মালকুড়ি থাকলে মেয়েরা ল্যাওড়া মুততেও আসবে না রে। আরে মাল মানে কি রে? আরে বাবা চোদা, মাল মানে জানো না কি? মাল মানে টাকা টাকা। আরে মরতে গেলে টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই, হাঁটতে গেলে টাকা চাই। আরে টাকা টাকা টাকাই এখন সবকিছু, বুঝলিস তো? আরে বড়া, বহুদিন পরে তোর সঙ্গে দেখা, তো কেমন আছিস বল? তা কোথায় যাচ্ছিস বন্ধু? আরে বাজারের দিকে যাচ্ছিলাম রে, ওই একটু মাছ ফাছ কিনে আনতে। আচ্ছা ঠিক আছে, যা যা। এই সুযোগ, আমরা যাই, গিয়ে একটু বৌদির সঙ্গে দেখা করে আছি। আরে বাবা চোদা, কোথায় গেলি রে? আসবি তো? হ্যাঁ চ চ চ, যাচ্ছি যাচ্ছি। কি ব্যাপার, বাড়ি খালি লাগছে কেন? বৌদি কোথায়? দেখি বৌদিকে একবার ডেকেই দেখি। বৌদি টুকি। কে রে ওখানে? কে? আরে বাড়া, বৌদি তো ভেতরেই আছে দেখছি। আরে বৌদি, আমি গো, আমি ফটকে ফটকে। কি ব্যাপার, হঠাৎ তুমি এখানে? আর কি বলবো বৌদি, তোমার জন্য মনটা না খুব খারাপ করছিল, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। এসব ইয়ার্কি ফাজলামো বাদ দিয়ে কি বলতে এসেছো তাড়াতাড়ি বলে চলে যাও, নইলে আমার বর জানতে পারলে খুব খেলাবে বলে দিচ্ছি। বৌদি, তুমি যদি দাদাকে না বলো তো দাদা কি করে জানবে যে আমি এসেছিলাম? अच्छा। না না না, এই মাত্র তোমার দাদা বলে গেল যে বাড়িতে কেউ এলে ঢুকতে দেবে না, তাই তুমি কখন চলে এসেছো আমি দেখিনি। কি বলতে এসেছো তাড়াতাড়ি বলে চলে যাও, বলে দিচ্ছি। জানো তো বৌদি, আমি তো আইবুড়ো ছেলে, তাই কত মেয়ের সাথে লাইন মারার চেষ্টা করলাম, কিন্তু একটাও মেয়ে পড়লো না। তাই আমি রাত্রিরে শুয়ে শুয়ে অনেক চিন্তা ভাবনা করলাম যে তোমাকে মনের কথা বলে তোমার সাথে লাইন মারবো, তাই আমি চলে এলাম তোমার সাথে লাইন মারতে। এ কি, তুমি এসব কি উল্টো পাল্টা কথা বলছো? হ্যাঁ, আরে বৌদি, এটা উল্টো পাল্টা নয় গো, আমি আমার মনের কথাই বলছি। দেখো ফটকে, তোমার ভালোর জন্যই বলছি। আমাকে মনের কথা শুনিয়ে লাভ নেই, আমার স্বামী আছে, সংসার আছে, আমি তাদেরকে ছাড়া কিচ্ছু চাই না, ঠিক আছে? তুমি চলে যাও এখান থেকে, বলে দিচ্ছি। এইভাবে কষ্ট দিয়ে তাড়িয়ে দিও না বৌদি, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। কি বলছো কি তুমি এসব? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি, আমি তোমার ওই সৌন্দর্য রূপে ডুবে যেতে চাই। আমার এই সৌন্দর্য রূপে ডুবে আছে আমার স্বামী, এই রূপে আমি আর কাউকে ডোবাতে পারবো না, পারবো না, পারবো না। তুমি তোমার স্বামীকে ডুবিয়ে মেরে দাও, কিন্তু আমাকে এইভাবে কষ্ট দিও না। তুমি কিন্তু এবার আমার ধৈর্যের সীমা পার করে দিচ্ছ, বলে দিচ্ছি। আমি তো অনেক দিন ধরেই ধৈর্য ধরে আছি, কিন্তু এবার আর ধৈর্য ধরে রাখতে পারছি না। তোমার এই সৌন্দর্য রূপে আমাকে একটু ডুব মারতে দাও না বৌদি। তোমার সাহস কি করে হলো তোমার এইসব কথা বলার আমার সামনে? যেই দিন থেকেই আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি, আমার শরীরে প্রতিটি অঙ্গে পতঙ্গই তুমি মিশে গিয়েছো। তুমি ছাড়া আমি বড় অসহায়, সেই দিন থেকেই আমি মনে সাহস পেয়েছি। না না না, এটা হতে পারে না, কিছুতেই না। কেন হতে পারে না? তুমি যদি চাও তো সবই হতে পারে। তুমি যদি চাও আমাকে ভালোবাসতে, তুমি নিশ্চয়ই ভালোবাসতে পারবে। अच्छा। দেখো, তুমি কিন্তু খুব বড় ভুল করছো। মানলাম আমি তোমাকে যদি ভালোবাসি, তারপরে যদি আমার স্বামী জানতে পারে, তাহলে কপালে কত দুঃখ নাচছে বলো তো। তোমার জীবনে যত কষ্টই আসুক না কেন, আমি কিন্তু তোমার সাথ ছাড়বো না। আর তোমার স্বামী যদি তোমাকে না মেনে নেয়, আমি তোমাকে বিয়ে করে নেব। তুমি বলছো
যে আমার স্বামী যদি আমাকে না নেয় তুমি আমাকে বিয়ে করে নেবে, কিন্তু সমাজ, সমাজ কি সেটা মেনে নেবে? সমাজের পরও আমি করি না। কে কি বললো না বললো তাতে আমার বাল ছেঁড়া গেল। দেখো তোমরা তো পুরুষ মানুষ, তোমাদের হয়তো লজ্জা শরম নাই থাকতে পারে, কিন্তু আমি তো একটা মেয়ে, আমার লজ্জা শরম আছে। শোনো বৌদি, তুমি যদি আজকে আমাকে ভালোবাসা না দাও তাহলে আমি এই মুহূর্তে এখনই তোমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কচু গাছে গলায় দড়ি দেবো। আর এর জন্য সম্পূর্ণ দায়ী হবে তুমি তুমি তুমি। কেন তুমি এরকম পাগলামি করছো? সত্যি করে কি বলো তো বৌদি, একটা ছেলে যখন একটা মিষ্টির দোকানে যায়, একটা মিষ্টি খাওয়ার পরে তার সব থেকে কি বেশি পেঁয়াজ লাগে বলতে পারো তুমি? পানির পেঁয়াজ লাগে, পানির পেঁয়াজ। ঠিক সেইভাবেই আমার তোমার ওপর পেঁয়াজ লেগেছে। কিন্তু তোমার পেঁয়াজ আমি কিভাবে মেটাবো তুমি একটু বলতে পারো? তুমি ইচ্ছা করলেই সব পারো বৌদি। তোমার ঘরের ভেতরে যে ওই হাইড্রোলিক খাটটা আছে ওর ওপরে নিয়ে চলো আমাকে তুমি। তারপর তুমি দরজা জানলা সব কিছু লাগিয়ে দাও। আমি মনে প্রাণে তোমাকে ভালোবাসতে চাই শুধু। বলেন কি?